এবার জামাত এনসিপির পক্ষ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আটকে দিত, ভালো একটা কাজকে আটকে দিচ্ছে। দাঁড়ালেন তার নিজ দল বিএনপির বিরুদ্ধেই। দর্শক, সরকার পরিবর্তনের পর কেটে গেছে কয়েক মাস, কিন্তু রাজনীতির মাঠে এখনো সবচেয়ে বড় প্রশ্ন, পরিবর্তনটা আসলে কতটা হয়েছে? ক্ষমতার পালাবদল হয়েছে, নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, নতুন সরকার দায়িত্বও নিয়েছে, কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশার জায়গাগুলো আদৌ কি বদলেছে? হামলা ও ছিনতাইয়ের অভিযোগে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ 9 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ছাত্রদল। বৃহস্পতিবার মধ্যরাতে হবিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রুকন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খানের গোপন তথ্য ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রাশেদ খানকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, সবকিছু ফাঁস করে দেব। এক ফেসবুক পোস্টে এমনটাই দাবি করেছেন এই বিএনপি নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই পোস্টে রাশেদ খান দাবি করেন, গতকাল বিকেলে নাসিরউদ্দিন পাটোয়ারি তাকে ফোন করে অনুরোধ করেন তিনি যেন আর তার বিরুদ্ধে বক্তব্য না দেন। বিনিময়ে নাসিরউদ্দিনও তার বিরুদ্ধে কিছু বলবেন না। রাশেদ খানের ভাষ্য অনুযায়ী তিনি নাসিরউদ্দিনকে বলেন, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্য ও মন্ত্রীদের নিয়ে মন্তব্য করা বন্ধ করলে বিষয়টি বিবেচনা করবেন। তার দাবি, নাসিরউদ্দিন তখন আশ্বাস দেন যে এ ধরনের বক্তব্য আর দেবেন না। ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলম সহ 9 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো 40-50 জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সদর মডেল থানায় মামলা করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগত। দেশ ও প্রবাস থেকে যে বা যারা আজকের এই তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের ভিডিওটির অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে কোনো তথ্যই ভালোভাবে বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন পুরো ভিডিওটি দেখে আসি। আমিরে জামাত বিএনপি সরকারকে কঠিন সতর্কবার্তা দিয়েছে। দর্শক, একই সাথে বিএনপি সরকার পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় নাসিরউদ্দিন পাটোয়ারিদের সাথে যে কাণ্ড ঘটাচ্ছে, তাদের উপর যে দফায় দফায় ঠান্ডা মাথায় ইন্টেনশনালি হামলা করছে, এর ফলাফল কি, এর পরিণতি? দর্শক, আমিরে জামাতের বক্তব্য, জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবে না। এটা একটা কঠিন সতর্কবার্তা। আল্লাহর গজব নাজিল হবে। কারণ এই যে জুলাই যোদ্ধাদের চোখ গলিয়ে ফেলছে রড দিয়ে পিটিয়ে বিএনপি সরকার, বিএনপির লোকজন, অবশ্যই এটা সরকারের বৃহত্তর পরিকল্পনার অংশ। এবং তারেক রহমানের কনসেন্ট ছাড়া এই ধরনের ঘটনা করতে পারে না। তারেক রহমান চাইলে এগুলো থামিয়ে দিতে পারেন। তিনি গ্রেফতার করে এক্সাম্পল সেট করলে অথবা সব জায়গায় নির্দেশনা দিয়ে দিন যে এনসিপির ছেলেদের কিছু বলবো না। ওরা তো তোমাদের সাথে মারামারি করতে আসে নাই। ওরা যদি কঠিন ভাষায় সমালোচনা করে থাকে, তোমরা কথার মাধ্যমে তার জবাব দাও। আর কথাটা যদি একদম উস্কানিমূলক হয়ে থাকে, তোমরা মামলা করো। কিন্তু নিজেরা লাঠি হাতে নিয়ে, রড হাতে নিয়ে চোখ গলিয়ে দেবা, এটা কি? তারেক রহমান এটা বলে দিলে বিএনপির কোনো কুতুবের শক্তি নাই যে এনসিপির গায়ে হাত দিবে। হ্যাঁ, বিএনপির নিজেদের মধ্যে যে অভ্যন্তরীণ মারামারি, এটা অনেক ক্ষেত্রে তারেক রহমান চাইলেও থামাতে পারবেন না। কিন্তু বিরোধী দলের সাথে যে ঝামেলা, এটা তারেক রহমান চাইলেই থামাতে পারবে। দিস ইজ সায়েন্স। কারণ দলের অভ্যন্তরে নিজেদের মধ্যে দুই গ্রুপে যে ঝামেলা, ওটা তো তারেক রহমান বিরোধী গ্রুপও আছে। কারণ চেয়ারম্যান গ্রুপ আবার সেক্রেটারি গ্রুপও তো আছে। হ্যাঁ আছে, এটা আপনারা অবাক হবেন না। ভাইয়া গ্রুপ, আম্মা গ্রুপ ছিল না, এখনো আছে। কিন্তু বিরোধী দলের সাথে মোকাবেলার ক্ষেত্রে তো বিএনপি সব এক। এই জায়গায় তারেক রহমান চাইলেই ঠেকাতে পারেন। অতএব এই যে পাটোয়ারিদের উপর যে হামলা, অনেকে বলছেন যে সরাসরি এর জন্য তারেক রহমানকে দায়ী করাকে ঠিক হচ্ছে। অবশ্যই ঠিক হচ্ছে। তিনি চাইলেই তো থামাতে পারেন। তিনি এটা এনজয় করছেন। যে ছেলেটার চোখ চিরতরে অন্ধ করে দেওয়া হয়েছে, তার জন্য তারেক রহমান কি কোনো বাণী দিয়েছেন? তার খোঁজ নিয়েছেন? তাকে দেখতে কাউকে পাঠিয়েছেন? বা যে হামলাটা করেছে, একদম ক্লিয়ার স্পষ্ট ছবি, সম্ভবত উপজেলা ছাত্র দলের সদস্য সচিব এরকম একটা পদে রড দিয়ে আঘাত করে চোখ গলিয়ে দিচ্ছে, তাকে ধরার কোনো উদ্যোগ নেই। আমি যখন এই আলোচনা রেকর্ড করছি তখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করেছে এরকম কোনো খবর আমরা পাই। হয়তো বা পাবো না, হয়তো মামলা হয়েছে, ওরা আগাম জামিন নিয়ে আসবে। অথচ একজন জুলাই যোদ্ধার চোখ চিরতরে অন্ধ হয়ে গেছে। তো এই যে জুলাই যোদ্ধাদের চোখ অন্ধ করে দেওয়া, তাদের রক্ত ঝরানো, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত সার্জিদের চাইতে বড় জুলাই যোদ্ধাটা কে বাংলাদেশে? ওদের নেতৃত্বেই তো বিএনপি জামাত আন্দোলন করেছে জুলাইতে। ওরা ছিল ইমাম আর বিএনপি জামাত ছিল মুক্তাদি। সে ওদের রক্ত ঝরানো হচ্ছে জমিনে। এতে আল্লাহর গজব নাজিল হবে। কারণ জুলাইয়ের ইতিহাসটা একটু কল্পনা করেন। জুলাইতে কি ঘটেছিল? হাসিনা হেলিকপ্টার থেকে গুলি করে 200-250 শিশু হত্যা করেছে। ঘরের মধ্যে শিশু নিরাপদ ছিল না। মাতৃ দুগ্ধপোষ্যা শিশু, দুধের বাচ্চাকে হত্যা করেছে। এর চাইতে নৃশংসতা আর পৃথিবীতে আর হতে পারে না। কারণ যুদ্ধ যদি বাজে, ইরাক ইরান যুদ্ধ,
মার্কিন যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ, যে কোনো যুদ্ধও কিন্তু যুদ্ধের জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধের নীতিমালা আছে। জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধ বাঁধলেও, পারমাণবিক যুদ্ধ বাঁধলেও শিশুদেরকে হত্যা করা যাবে না, নারীদেরকে হত্যা করা যাবে না, সিভিলিয়ানদের হত্যা করা যাবে না। অথচ ঘরের ভিতরে থাকা শিশুকে হত্যা করেছে, ঘরের ভিতরে থাকা। হাসিনার উপর, আওয়ামী লীগের উপর গজব তো এই জন্যই পড়েছে। আপনি চিন্তা, এই শিশু হত্যা আল্লাহ টলারেট করেনি, যার ফলে আওয়ামী লীগকে একদম ধসিয়ে দিয়েছে। আজকে সেই রক্ত ঝরা তরুণদের, জুলাই যোদ্ধাদের সাথে বিএনপি যে আচরণ করছে, রাজনৈতিকভাবে জামাত এনসিপি কি করবে এটা সাইডে রাখলাম, কিন্তু আল্লাহর গজব করবে। আপনি যেই রাজনীতি করেন না কেন, আপনি একটু জুলাইতে ফিরে যান, তখন আব্দুল হান্নান মাসুদদের যে ভূমিকা, মাহিন সরকার, রিফাত রশিদদের যে ভূমিকা, হাসনাত নাহিদদের যে ভূমিকা, ওরা কিভাবে আন্দোলন করেছে, কিভাবে আন্দোলনটা 9 দফা পর্যন্ত টেনে এনেছে। হ্যাঁ, কেউ কেউ আপোষ করেছে বা সরকার পতন চায়নি, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। আর ওরা কোটা সংস্কার আন্দোলনটা যেভাবে জমিয়ে রেখে 9 দফা পর্যন্ত নিয়ে এসেছে, 9 দফার পর বা সরকার পতন, ওগুলো আমি জামাতের ক্রেডিট দিলাম, কিন্তু 9 দফা পর্যন্ত আন্দোলনটা নিয়ে আসা, কোটার দাবি বা এগুলো আলোচনায় বসতে না চাওয়া, আপনি এটাকে কিভাবে ছোট করে দেখেন? এবং যদি 9 দফা পর্যন্ত না আনতে পারতো হাসনাত সার্জিস, আপনি কি জীবনে হাসিনা পতন ঘটাতে পারতেন? আপনার জীবদ্দশা দেখতেন হাসিনা পতন? দেখতেন না। সেই জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি যদি করা হয়, এর ফল ভালো হবে না। এটি আমিরে জামাত সতর্ক করে, আল্লাহ ছেড়ে দিবে না। এখন জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি কয়েক প্রকার। একটা হচ্ছে যে এই যে তাদেরকে মারা, চোখ উপড়ে ফেলা, তাদের রক্ত ঝরানো। আবার জুলাই সনদ বাস্তবায়ন না করা, গণভোটের গণরায় বাস্তবায়ন না করা, এটাও জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি। কারণ জুলাই যোদ্ধারা যে সংস্কারের আশায় যুদ্ধ করেছিল, সেই সংস্কার বাস্তবায়ন হচ্ছে না, বিএনপি সেই সংস্কার বাস্তবায়ন করছে না। এটা কি? এটি তো বেইমানি। দর্শক, জামাত ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না। গণভোটের রায় বাংলার জমিনে বাস্তবায়ন করা হবে, অন্যায়ের কাছে আমরা কখনো মাথা নত করবো না। তাহলে জুলাই যোদ্ধাদের সাথে বেইমানির একটা ম্যানিফেস্টেশন হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন না করা। তাই বিএনপি তো প্রতারণা অলরেডি করেছে। তারা বলেছে যে এগুলো আমরা মানি না, ওটা মানতে হয়েছে, নইলে তো নির্বাচন দিত না। এর চাইতে বড় প্রতারণা কি হতে পারে? এই প্রতারণার ফল বিএনপি পাবে। নাসিরউদ্দিন পাটোয়ারি সার্জিস আলম একটা কথা বলেছেন যে আওয়ামী লীগের মতো করে বিরোধী দলের উপর দমন পীড়ন চালাচ্ছে বিএনপি সরকার। অতএব বিএনপির পরিণতি শেখ হাসিনার চাইতেও জঘন্য হবে। এটা সার্জিস আলম বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। আসলেই এরকম জুলাই যোদ্ধাদের চোখ গলিয়ে ফেললে আপনার পরিণতি হাসিনার মতোই হবে। সব 14 গোষ্ঠী নিয়ে পালাতে হবে, কল্পনা করতে পারবেন না। হাসিনা যেটা কল্পনা করেনি যে এরকম অবস্থা হবে। আমির জামাত বলেন, এক দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসানোর জন্য জুলাই বিপ্লব হয়নি, রাতে স্বৈরাচারের সঙ্গে আপোষ করে দিনে প্রতিবাদ করেনি জামাত। এখন এটা নিয়ে আলাদা আলোচনা করতে হবে যে রাতে স্বৈরাচারের সঙ্গে আপোষ করে প্রতিবাদ করেনি জামাত, দিনে প্রতিবাদ করেনি, এটা বিএনপিকে ইঙ্গিত করে বলেছে। বিএনপির অনেক নেতা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে চলত, বিশেষ করে যাদের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল, তাদের আন্দোলন ছিল লোক দেখানো, এবং তারা একটা পর্যায়ে আন্দোলন বিক্রি করে দিত। তারা মূলত সরকার এজেন্ট হিসেবে কাজ করত। তারা এখন কেউ বড় বড় এমপি মন্ত্রী হয়েছে, কিন্তু জামাত এই কাজ করেনি। জামাত এই কাজ করতে করেনি দুইটাই। এই জন্য তো জামাতকে নিষিদ্ধ করেছিল। জামাত নেতাদের ফাঁসি দিয়ে দিয়েছে ডিরেক্ট। যদি এরকম সামান্য লিয়াজু থাকতো তাহলে অ্যাটলিস্ট ফাঁসি তো দিতে পারতো না। এমন লিয়া যদি আপনি কি করবেন যেখানে আপনার নেতাদের ফাঁসি দেওয়া হয়? অতএব জামাতের সাথে সরকারের কোনো সমঝোতা লিয়াজু কখনো ছিল না আওয়ামী লীগ সরকারের সাথে। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল আমাদের বিস্তারিত তথ্যবহুল আলোচনা সমৃদ্ধ ভিডিওটি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। এরকম তথ্য পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।